নমস্কার, আজ আমি বানাচ্ছি চিকেন দো পেঁয়াজা। তো এর জন্য আমি এখানে 1.5 কিলো চিকেন নিয়েছি, একটু বড় বড় পিস করে কাটা। এবার এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা ছুরির সাহায্যে এভাবে কাট লাগিয়ে দিচ্ছি, যাতে মশলাগুলো চিকেনের ভিতরে ভালোভাবে ঢুকে যায়। এবার এটা ম্যারিনেট করার জন্য আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ, 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ সাদা তেল, 2 চামচ লেবুর রস আর 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি যাতে কালারটা ভালো আসে। এবার এটাকে হাত দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে আমি 1 ঘন্টার জন্য সাইডে রেখে দিচ্ছি। আর অন্যদিকে ওভেনে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল, তেজপাতা, দারচিনি, এলাচ আর 1 চামচ সাদা জিরে। এরপর দিয়ে দিচ্ছি 150 গ্রাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কা বাটা দিয়ে এটাকে আবারও ভালোভাবে আমি একটু কষিয়ে নিচ্ছি, যাতে লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, কিছুটা লবণ আর 1 চামচ কাঁচা লঙ্কার কুচি, একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসে। এখানে মশলাটা দেখুন অলরেডি কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেব। এখানে কিন্তু বড় বড় চিকেনের পিস নিয়েছি, কারণ দো পেঁয়াজা চিকেন গলে গেলে ভালো লাগে না। আর অন্যদিকে আমি রেডি করে নিচ্ছি, 2টা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আর 2টো টমেটো কেটে নিয়েছি। এবার পেঁয়াজগুলো এভাবে কষা ছাড়িয়ে নিচ্ছি। এদিকে দেখুন চিকেনটা আমার অর্ধেক কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 চামচ টক দই। আজ কিন্তু আমি এই রান্নাটায় কোনো জল ব্যবহার করব না। এই দই দিলে যে চিকেনটা থেকে জল ছাড়বে, এই জলেই কিন্তু চিকেনটা রান্না হয়ে যাবে। এবার আমি একটা ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নিচ্ছি। 10 মিনিট পর দেখুন চিকেনটা থেকে কত জল ছেড়ে দিয়েছে। এবার আবারও এটাকে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমন্ড আর কাজু বাটা 2 চামচ দিয়ে আবারও এটাকে নেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে মাঝারি আঁচে আমি 5 মিনিট রান্না করে নিচ্ছি। অন্যদিকে দো পেঁয়াজার জন্য আমি একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি, 1 চামচ পানমৌরি, 4টে শুকনো লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা দিয়ে এগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ ও টমেটো কুচিগুলো দিয়ে আমি একটু সটে করে নেব। এটা কিন্তু বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজলে দো পেঁয়াজায় কিন্তু পেঁয়াজগুলো খেতে ভালো লাগে না। আর এরপর উপর থেকে আমি একটু লবণ ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ কসুরি মেথি। কসুরি মেথিটা দিলে গন্ধটাও খুব ভালো আসে আর টেস্টটাও খুব ভালো হয়। এবার আমি এটাকে একটু টস করে নিচ্ছি। আর এদিকে দেখুন চিকেনটা অলরেডি কষানো হয়ে গেছে। এবার এই চিকেনের মধ্যে টস করে রাখা সটে করে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটোর কুচিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। এখানে অলরেডি আমার রেডি হয়ে গেছে চিকেন দো পেঁয়াজা। তো এটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুকে ফলো করে দিবেন।